নমস্কার দর্শক বন্ধুরা, দেখুন এই যে আমার ছাদ বাগানে যে আম গাছগুলো রাখা রয়েছে, এই আম গাছগুলোতে কি হারে গুটি সেট হয়েছে দেখুন। এক একটা থোকায় 30-40 খানা করে ফল সেট হয়েছে। এত ফল কিন্তু এই একটা বটার মধ্যে থাকবে না, কারণ এই ফলের সাইজ 1 কেজি থেকে 1200 গ্রাম, 1300 গ্রাম, এমনকি 1.5 কেজি পর্যন্ত হয়। এটি হচ্ছে চাকাপাত, কিং অফ চাকাপাত। এর ফলের সাইজ গত বছর আপনাদের দেখিয়েছিলাম, বিশাল বড় সাইজ হয়। দেখুন প্রত্যেকটা থোকায় থোকায় কত করে গুটি সেট হয়েছে। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিউজাই। এই কিউজাইও কিন্তু 1 কেজির উপরে হয়। দেখুন কি হারে গুটি সেট হয়েছে, দেখুন প্রচুর গুটি সেট হচ্ছে। এত গুটি থাকবে না, তবু আমাদের কিন্তু অবশ্যই, যেহেতু গতকাল রাতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এই গাছগুলোতে আমি 4-5 দিন আগে একবার অ্যামিস্টার স্টপ ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছি। আজকে আমি আরেকবার সাব ফাঙ্গিসাইড স্প্রে করে দেব, তাহলেই এই সময় আমার আর কোনো প্রকার ফাঙ্গাস আক্রমণের জন্য কিছু স্প্রে করতে হবে না। দুবার স্প্রে করা মানেই আমার গাছগুলো একদম ফাঙ্গাস মুক্ত হয়ে যাবে আশা করা যায়। এবং এই যে আমের সাইজগুলো মোটামুটি এরকম মটর দানা বা তার থেকে একটু বড় হয়েছে, মার্বেল আকৃতি হয়েছে, তো এখন আমরা কিন্তু অনুখাদ্য স্প্রে করতে পারবো। তো আজকে আমি ফাঙ্গিসাইড হিসাবে সাপ প্রয়োগ করব। আমার সমস্ত গাছে যা গুটি সেট হওয়ার মোটামুটি হয়ে গিয়েছে, যে বাড়ি ফোরেও যদিও একটু দেরি করে গুটি সেট হচ্ছিল, মুকুলটা একটু দেরি করে এসেছে, তবে যা গুটি সেট হওয়ার কিন্তু হয়ে গিয়েছে। এই আমার গামলার মধ্যে 1.5 বছরের একটা বানানা ম্যাঙ্গো লাগানো রয়েছে, আর এতেও দেখুন বেশ ভালো কিন্তু গুটি সেট হয়েছে। তবে এই বানানা ম্যাঙ্গো কিন্তু এক একটা বটাতে 2 থেকে 3 খানা ফল টিকতে পারে। এর ফলের সাইজ তুলনামূলকভাবে এই 350 গ্রাম এরকম হয়। তাই এক একটা বটায় 3 থেকে 2 খানা, 3 খানা বা ম্যাক্সিমাম 4 খানা এরকম ভাবে সেট হতে পারে। যেহেতু এটা টবের একটা গাছ, তো এখানে আমার মনে হচ্ছে যে একটা বটাতে 2 খানা পরে আম টিকতে পারে। তো এই গাছগুলোতে এখন আমরা অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দিব। ফাঙ্গিসাইড আমি একবারই স্প্রে করতাম, যেহেতু হঠাৎ করে আজকে অনেকদিন পর বৃষ্টিপাত হলো। অনেকদিন পর বৃষ্টিপাত হলে একটা ফাঙ্গাসের একটা প্রবণতা থেকে যায়। তাই আমরা এখানে কীটনাশক তো স্প্রে করার কোনো প্রয়োজন নেই, ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেব। এবং আগামী 2 দিন পর আমি একটা অনুখাদ্য স্প্রে করব, সেই নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব। এই যে দেখুন 3 টেস্ট, এই 3 টেস্টে একটু তুলনামূলকভাবে গুটি কম সেট হয়েছে। এই যে প্রত্যেকটা বটায় 2 খানা 3 খানা করে রয়েছে। তো দেখা যাক কিরকম গুটি সেট হয়। এই এক একটা বটাতে কেবলমাত্র 1 খানা আমি কিন্তু শেষ পর্যন্ত টিকবে, তবে আমি তো জানি না কোন খানা টিকবে, তাই আমাকে কিন্তু সব গুটিগুলোকেই সমানভাবে যত্ন করে যেতে হবে। তো চলুন আমরা ফাঙ্গিসাইড হিসাবে শুধুমাত্র এই সাপ স্প্রে করে দেব। সাপ আমরা 2 গ্রাম পরিমাণ করে নিব 1 লিটার জলের মধ্যে। আর যাদের কাছে 1 গ্রাম মাপার নেই, তারা মোটামুটি 1 চামচ পরিমাণ সাপ পাউডার নিয়ে নেবেন। এই মোটামুটি 2 গ্রাম হয়ে যাবে। 1.5 থেকে 2 গ্রাম পার লিটার জলে আপনারা নিয়ে নেবেন। তো এইভাবে আমরা কিন্তু আম সহ গাছ একদম ফাঙ্গিসাইড দিয়ে ভিজিয়ে দেব। আবারও বলছি, একবার ফাঙ্গিসাইড স্প্রে করলেই হয়ে যায়, যেহেতু হঠাৎ করে বৃষ্টিপাত হলো, এবছরের প্রথম বৃষ্টিপাত আমার এলাকায়, তাই আমি আজকে আবারও ফাঙ্গিসাইড স্প্রে করে দিলাম। যেহেতু আগেরবার অ্যামিস্টার টপ দিয়েছি, একটা উন্নত মানের ফাঙ্গিসাইড, তো আজকে আমরা নর্মালি যে ফাঙ্গিসাইড গুলো হয় সাপ, এটা স্প্রে করলেই যথেষ্ট। অনেকেই ফাঙ্গিসাইড এবং কীটনাশক সাথে অনুখাদ্য একসাথে মিশিয়ে স্প্রে করেন। তো আমি এত স্প্রে একসাথে করতে নাই বলবো, কারণ কীটনাশক আমার অযথা প্রয়োজন নেই, যেহেতু গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ নেই। গাছে পোকামাকড়ের আক্রমণ আম গাছে তেমন একটা দেখা যায় না, লেবু গাছের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়। তো সেক্ষেত্রে হয়তো ফাঙ্গিসাইডের সাথে কীটনাশক মিশিয়ে স্প্রে করতে পারেন। তবে আম গাছে যদি পোকামাকড়ের আক্রমণ না থাকে, আপনারা শুধুমাত্র ফাঙ্গিসাইড স্প্রে করবেন আর অনুখাদ্য আলাদা স্প্রে করে দিবেন। তাহলেই ভালো মতো গুটি সেট হবে, আর সব গুটি ঝরে পড়বে না। এমনটা নয় যে গুটি ঝরবে না, গুটি ঝরবে। আমি আবারও বলছি, যেহেতু এই আমের সাইজ 1 কেজি পরিমাণ করে হয়, এবং আমি বিগত 3 বছর থেকে এই আম গাছ দেখছি যে একটা বটাতে একটা আমই সেট হয়, তাই এত গুটি থাকবে না, এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর যে সমস্ত আমের ভ্যারাইটিগুলো ছোট ছোট হয় সেগুলো থোকায় থোকায় ধরবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।